ডিয়ার ফ্রেন্ডস, একটা কথা বলুন তো, মাতৃত্ব কথাটার মানে কি? মাতৃত্ব কি একটি সাজা? এটা কি কোনো ইমপ্রিজনমেন্ট? মাতৃত্ব হচ্ছে একটা মুক্তি, একটা এহসাস, একটা অনুভূতি। মা হতে গেলে কি শহীদ হতে হয়? যে আমি মা, আমি বাচ্চার মা, সুতরাং আমার আর কোনো ফিলিংস থাকতে পারবে না? আমি দেখছি কন্টিনিউ সকাল থেকে লক্ষ্য করে দেখছি, টিনা যখন থেকে ভ্যালেন্টাইন্স ডের ব্লগটা দিয়েছে, লোকের বাচ্চার প্রতি মায়ের মমত্ব নিয়ে একবারে দুঃখ উভরে পড়ছে। দেখুন, টিনার এই ব্লগটা দেওয়া উচিত কি না সেটা নিয়ে ডেফিনেটলি তর্কের অবকাশ আছে, কারণ টিনার ব্লগটা এথিক্যালি কারেক্ট। যে সম্পর্কে ও কোনোদিন স্নেহ, মমতা, ভালোবাসা, এমনকি মান্যতা পর্যন্ত পায়নি। নাটক কি না নাটক আমি জানি না, আমি নাটক নয় মেনেই চলছি, কারণ মেয়েটাকে আমি বিশ্বাস করি। দ্বিতীয় কথা হচ্ছে, যে লোক তার স্ত্রীকে শুধুমাত্র পয়সার জন্য 5 মাস ধরে এইরকম ওপেনলি তুলোধনা করতে পারে। বাংলাদেশের একটি কুলাঙ্গার তার স্ত্রীর ছবি বিকিনি পরিয়ে নিজের থাম্বনেলে দিয়েছিল। যদি নাটক হয় তাহলে শুধুমাত্র পয়সার জন্যে যে লোক এই রকম জিনিস করাতে পারে, কারণ নিজের স্ত্রীর ফটো থাম্বনেলে দিয়ে যে ভিডিও করে তাকে ভাই বলে সাপোর্ট করে ওই লোকটা নিজের ব্লগে বলেছে। তাহলে যদি নাটক হয়, এই লোকটার চরিত্র আরও নোংরা। যতটুকু নোংরা হিসেবে আমরা এখন দেখতে পাচ্ছি, তার থেকে অতীব নোংরা এই লোকটার চরিত্র। সুতরাং যদি নাটক হয়, তাহলে আমি মনে করি যে এইরকম স্বামী যেন কারণ না হয়, এরকম স্বামী থাকার থেকে না থাকা ভালো। অত্যন্ত বাজে এবং অসৎ চরিত্রের লোক এইটি। তবে টিনার তরফ থেকে আমি মনে করি না এটি নাটক। তো সুতরাং আমি আমার কতগুলো পয়েন্ট অফ ভিউ বলতে চাই। একটা কথা বলুন তো, মা হওয়া মানে কি? মা হওয়া মানে সেই মেয়েটা কি ফাঁসির আসামি? ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। যখন থেকে ভ্যালেন্টাইন ডে ব্লগটা এসছে, তখন থেকে লোকে খালি একটি কথা বলে চলেছে, অনেক লোকে, বেশিরভাগ লোকই টেনাকে বধাই দিয়েছে, কারণ প্রত্যেকেই ওর 5 বছরের জার্নিটা দেখেছে। 5 বছরের জার্নিতে যে মেয়ে বাড়িতে গোলাপ ফুল থাকা সত্ত্বেও এটা গোলাপ ফুল পায়নি, সেই মেয়ে আজ বউকে পেয়েছে। তারপর তার এতদিনের একটা ইচ্ছা, একটা ছোট্ট কানের দুল, সেটা সেনকো থেকে দেয়া কি বিশি জুয়েলার্স থেকে দেয়া কি লোকাল কোনো জিনিস জায়গা থেকে কিনে দেয়া, ডাজন্ট ম্যাটার হচ্ছে যে তার যে বিলাভেড, সে তাকে ওই দুলটা দিয়েছে এবং তার মনের ইচ্ছেটাকে পূর্ণ করেছে। এই জিনিসটা ম্যাটার করে আমার কাছে। এবার ব্যাপারটা হচ্ছে, মেয়েটা আজকে খুবই আনন্দিত অবস্থায় ছিল, তার চোখে মুখে খুশি আনন্দ ফুটে উঠছিল। এবং ব্যাপারটা হচ্ছে, বাড়ি থেকে পূর্ণ সাপোর্ট আছে তখনই যখন বাবা মা বুঝবে যে মেয়ের কোনো রকম কোনো ক্ষতি হবার চান্স নেই। মা যখন মেয়েকে প্রিপেয়ার করে দিচ্ছেন ডেটিংয়ে যাবার জন্যে, সুতরাং মা স্যাঙ্গুইন যে মেয়ে যে সম্পর্কে আবদ্ধ রয়েছে, নাটক হোক না নাটক হোক, সে ডিসকাশনে আমি যাচ্ছি না, এই নিয়ে ডিটেলে আমি আমার লাইফে কথা বলেছি, ঠিক আছে। মা স্যাঙ্গুইন, কারণ মায়ের থেকে মাসির দরদ কখনোই বেশি হয় না। মা স্যাঙ্গুইন যে তার মেয়েটি সুরক্ষিত আছে, যে সম্পর্কে যাচ্ছে বা আবদ্ধ আছে বা হতে যাবে, সেই সম্পর্কটি তার পক্ষে নিরাপদ, ঠিক আছে। আর অনেক সময় মারা কিন্তু সন্তানের খুশিতে খুশি হয়। অনেকে কমেন্ট করেছে এই সুখ বেশি দিন থাকবে না। আচ্ছা, আমাদের এই যে দাঁতগুলো হয়তো 80 বছর বয়সে থাকবে না, তাহলে এখন আমরা আখ খাবো না? 80 বছর বয়সে দাঁত থাকবে না, সুতরাং আখ খাবো না? কবে কি হবে না হবে, এই সুখ বেশি দিন থাকবে না। বিবাহিত জীবনের সুখ কি ছিল? দুটো অ্যাডসেন্স অ্যাকাউন্ট তো একটা অন্য লোকের নামে ছিল, তাই না? লো প্রেশারে যখন উঠে বসতে পারছিল না, তখনও তার উপর ভিডিও করার চাপ ছিল। নাটক না নাটক আমি জানি না, ডিসকাশনে যাচ্ছি না, কিন্তু এই ঘটনাগুলো সত্যি, এগুলো আমরা দেখেছি চোখের সামনে। আচ্ছা, এই ভিডিওর টপিকটা অন্য। ভ্যালেন্টাইন্স ডের ব্লগটা যবে থেকে এসছে, দেখুন, ভ্যালেন্টাইন্স ডের ব্লগটা এভাবে পাবলিক করা উচিত হয়েছে কি হয়নি সেটা কিন্তু কন্ট্রোভার্সিয়াল ব্যাপার। যেহেতু টিনার একটা শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি ভিডিও করে চলেছি ওকে কন্টেন্ট করে,
কে সাপোর্ট করে, যেহেতু ওর কোর্ট কেস ঝুলছে, অন্য কোনো ব্যাপারে নয়, অন্য সামাজিক এথিক্যাল কোনো ব্যাপারে নয়। কারণ যদি নাটকও হয়, তাহলে যে মানুষ পয়সার জন্য নিজের স্ত্রীকে এরম ওপেনলি নির্বস্ত্র করতে পারে, সেই মানুষের সঙ্গে না থাকাই ভালো। ঠিক আছে, সে কোনো সম্পর্কে দোহাই দিয়েই না থাকাই ভালো। ঠিক আছে, শাঁখা সিঁদুরের দোহাই দিয়ে শুলি চড়ে গেলাম, আমি অতখানি প্রিমিটিভ মেন্টালিটির নই। ঠিক আছে, শাঁখা সিঁদুর চড়িয়ে দিল মানে স্বামী হয়ে গেল তা নয়, স্বামীর কর্তব্য পালন করতে হয়। স্ত্রীর ক্ষেত্রেও ঠিক তেমনি। তা একজনের নামে সিঁদুর পরে নিলাম, তার প্রতি কোনো কর্তব্য করলাম না, তাকে মনে মনে ভালোবাসলাম না, তার প্রয়োজনের জিনিসগুলো তার হাতের কাছে জুটিয়ে দিলাম না, তার মুখের কাছে তার ফেভারিট খাবারগুলো বানিয়ে তাকে সময় মতো খেতে দিলাম না, অথচ আমি তার নামে সিঁদুর পরে একবারে কাপালিকের মতো এইখান থেকে এই অবধি ঘুরে বেড়াচ্ছি। তাহলে সব কিছু হয় কি, এই যে কি মাতালাল যেটা করছে, কারুর নামে সিঁদুর পরে এত বড় টিপ পড়েছে, অথচ এটা অনাত্মীয় পুরুষের সঙ্গে 31 এবং 1 গিয়ে আনন্দ করে আসছে, এইটা কি স্ত্রীর কর্তব্য বলে? মোটেই নয়। সুতরাং ও শাঁখা সিঁদুরের দোহাই ব্যাপারটা আপাতত থাক, এখানে কথা বলতে এসছি অন্য জিনিসে, অন্য টপিকে। ব্যাপারটা হচ্ছে যখন থেকে ভ্যালেন্টাইন্স ডে ব্লগটা এসছে, হ্যাঁ এটা নৈতিক অনৈতিক সে বিচারে আমি যাচ্ছি না, কিন্তু আইন সঙ্গত দিক থেকে একটু ভুল পদক্ষেপ হয়েছে। কারণ ডিভোর্স এবং কাস্টাডি কেস চলাকালীন এই ধরনের ভিডিও দেয়া একটু কমপ্লিকেশন সৃষ্টি করবে। এখন যে ব্লগার, সে নিশ্চয়ই নিজের ভালোটা আমাদের থেকে বেশি বোঝে, সে যদি তার অ্যাডভোকেটের সঙ্গে অলরেডি ডিসকাস করে নিয়ে থাকে যে সেপারেটেড অবস্থায় এই ধরনের ভিডিও দেয়া যায় কি না যায়, তাহলে দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। আমি অতটা ল জানি না, আমার পয়েন্ট অফ ভিউ দিয়ে আমার ক্ষুদ্র বুদ্ধিতে যেটুকু মনে হচ্ছে অ্যাজ এ ওয়েল উইশার, যে এটা কমপ্লিকেশন ক্রিয়েটেড হতে পারে, সেই সেন্সে, শুধুমাত্র সেই সেন্সে আমার একটুখানি মনে হচ্ছে যে এই ব্লগটা যেন টিনার কোনো ক্ষতি না করে, দ্যাটস ইট, নাথিং এলস। যে সম্পর্কে সম্মান নেই, ইজ্জত নেই, ভালোবাসা নেই, ভালো লাগা নেই, সেই সম্পর্কটা বোঝা, সেটা নৈতিকতার দোহাই দিয়ে টেনে চলা যায় না। হ্যাঁ, যদি তোমার কাছে অন্য কোনো অপশান না থাকে তাহলে লোকে টেনে চলে। ঠিক আছে, সে দুর্যোধনেরও স্ত্রী আছে এবং দুঃশাসনেরও নিশ্চয়ই স্ত্রী আছে। ঠিক আছে, যে দুঃশাসন নিজের কুলবধূকে ওপেন সভাতে ওইভাবে অপমান করেছিল, তার স্ত্রীও তো নিশ্চয়ই আছে। সেই স্ত্রীও তো একমাতা সিঁদুর পরে ঘুরছে স্বামী পরম দেবতা বলে। দুঃশাসন কি পরম দেবতা হওয়ার যোগ্য? তো যাই হোক, যে কথাটা বলছি, এখানে কি বলতে এসছি, যখন থেকে ভ্যালেন্টাইন্স ডে ব্লগটা এসছে তখন থেকে কেমন মা, বাচ্চাটার জন্য কষ্ট হচ্ছে। দেখো ভাই, বাচ্চাটার জন্য কষ্ট ডেফিনেটলি হচ্ছে, কারণ ব্রোকেন ফ্যামিলিতে সব থেকে বেশি সাফার করে বাচ্চা। মা হয়তো কিছুদিন পরে সেটেল হয়ে যাবে, বাবা হয়তো কিছুদিন পরে সেটেল হয়ে যাবে, ঝড় থেমে যাবে, কিন্তু মাঝখানে এই যে কচি বাচ্চারা ফেঁসে থাকে, এই নান্নিসি জানগুলো, এদের তো মানে সত্যি কষ্টের কোনো সীমা নেই। মা হারা হলে সন্তান সৎ মায়ের মধ্যে কখনোই মা পায় না, আর পিতৃহারা হলে সন্তান সৎ বাবার মধ্যে কখনোই বাবা পায় না। মা বাবা রিপ্লেসমেন্ট হয় না। কিন্তু পার্টিকুলার আজকের ডেটে কেন মা হয়েছি বলে কি কোনো রকম এনজয়মেন্টের আমার অধিকার নেই? মাতৃত্ব আর শহীদ হওয়া কি একই জিনিস? মা হলাম মানে আমি শহীদ হয়ে গেলাম। আইসক্রিম খাচ্ছি, কেমন মা, বাচ্চার কথা মনে পড়ছে না? ডেটিং করতে যাচ্ছ, কেমন মা, তুমি কেমন মা? বাচ্চাটার কথা মনে পড়ে আমাদের বুকটা ভেঙে যাচ্ছে, ও ডেটিং করতে যাচ্ছে। আরে বাবারে, আজকে হাজব্যান্ড ওয়াইফ দুজনে যদি ডেটিং করতে যায় তাহলে কি হয়? যদি ধরুন ভালোবাসা দিবস পালন করাতে অনৈতিকতা কি আছে? হাজব্যান্ড ওয়াইফও যদি যায়, নিজেদের ব্যস্ত জীবন থেকে একটুখানি কয়েক ঘন্টা চুরি করে নিয়ে দুজনে দুজনকে যদি স্পেশাল ফিল করায়, ভালোবাসা সারা জীবনের জন্য ঘটনা। কিন্তু একটা দিন যদি দুজনে দুজনকে স্পেশাল ফিল করায়, তাতে ক্ষতি কি আছে? 2-4 ঘন্টার জন্য বাচ্চাকে যদি অন্য জায়গায় রাখার অপশান থাকে, যেমন আমাদের নিউক্লিয়ার ফ্যামিলি, আমরা যেখানেই যাই আমাদের বাচ্চাকে আমরা নিয়ে যাই, কারণ আমাদের জায়গাও নেই রাখার, আর বড্ড বেশি ন্যাওটাও আমাদের মনেও হয়নি। আমার বড্ড বেশি মা ন্যাওটা আমার ছেলেটা।
চাকরি করি তো ওই জন্য ওকে সময় দিতে পারি না, বরাবর নিয়ে গেছি, আমাদের রাখার জায়গা নেই। কিন্তু কোনো কাপল যদি মনে করে যে কিছু সময়ের জন্যে তারা নিজেরা নিজেদের নিয়ে থাকবে, বাড়িতে ঠাকুমা আছে বা পাশের বাড়ির সঙ্গে এরকম কর্ডিয়াল সম্পর্ক আছে, বাচ্চাটিকে সেখানে রেখে আসা যায় কয়েক ঘন্টার জন্যে, তাতে ক্ষতি কী আছে? তাতে বাবা মার তরফ থেকে কি খুব ক্ষতি মানে অন্যায় হয়ে যায়? ফেসবুকে কিছুদিন আগেই, করোনার আগেই হবে, ওই মাদার্স ডেতে উইশ করেছি, মানে নর্মাল ফেসবুক মেসেজ এসছে তাতে উইশ করেছি, কেউ একজন হয়তো পোস্ট করেছে হ্যাপি মাদার্স ডে, তাতে উইশ করেছি। এবং সেই কনভারসেশনে একজন বলছে, কোনো প্রত্যন্ত গ্রামের লোক, এইসব না করে এইটা দেখুন যে বৃদ্ধাশ্রমে যেন কোনো মা না যায়। ডেফিনেটলি বৃদ্ধাশ্রমে কোনো মা না যায় সেটা সকলেরই দেখা উচিত, কিন্তু এইসব করলেই বা ক্ষতি কী? মার প্রতি ভালোবাসা প্রতিটি মুহূর্তের নিঃশ্বাস প্রশ্বাসে, ওটা বাই ডিফল্ট আসে, ওটা ইঞ্জেকশন দিয়ে বাইরে থেকে বলতে হয় না। যেমন কমিউনিটি পোস্ট করে কোনো মাকে ছেলেকে ভালোবাসি এই কথাটা প্রমাণ দিতে হয় না, তেমনি মাকে ভালোবাসি এই কথাটা কোনো সন্তানকেও প্রমাণ দিতে হয় না। কিন্তু সারা বছরের মধ্যে একটি দিন মায়ের ছবি পোস্ট করা, আই লাভ ইউ মা, হ্যাপি মাদার্স ডে, কথাগুলো বলা হলো, মাকে ফোন করা হলো বা মার ফটো পোস্ট করা হলো, তাতে আপত্তিটা কোথায়? 365 দিনের এক একটা দিনে 24টা ঘন্টা, তার মধ্যে কিছু মুহূর্ত বার করে যদি মাকে স্পেশাল ফিল করানো হয়, মা তো প্রতি মুহূর্তের জিনিস, ঘটনা, নিঃশ্বাস প্রশ্বাসে মা থাকে। কিন্তু কয়েকটা ঘন্টা যদি একটা দিনে যদি মাকে একটু স্পেশাল ফিল করানো হয়, তাতে ক্ষতি কী আছে? ঠিক তেমনি ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন্স ডেও ভালোবাসা প্রতি মুহূর্তের জিনিস। হাজব্যান্ড ওয়াইফের প্রতি কর্তব্য করবে, ওয়াইফ হাজব্যান্ডের প্রতি কর্তব্য করবে, এইভাবে জীবনের গাড়ি এগোয়। কিন্তু একটা দিন যদি স্পেশালি দুজনে দুজনকে একটু স্পেশাল ফিল করায়, তাতে আপত্তির কি আছে? এবং সেই দিনটি যদি হাজব্যান্ড ওয়াইফ দুজনে কয়েক ঘন্টা নিজেদের ব্যস্ততার ডেলি রুটিন থেকে চুরি করে একজন একজনের সঙ্গে কিছু সময় কাটায়, তারা বাবা মা হিসেবে একেবারে অপদার্থ হয়ে যায় কি? ঠিক সেই রকম এই মাটির ক্ষেত্র, ওই বাচ্চা মাটির ক্ষেত্র, সে ভ্যালেন্টাইন্স ডেতে ডেটিংয়ে গেছে, এখন ডেটিংয়ে যাওয়া তার পক্ষে চলবে না, কারণ এটা আইনত অপরাধ। এই পয়েন্টে তাকে কনফ্রন্ট করাই যায় যে ডেটিংয়ের ব্লগ অ্যাজ এ ব্লগার ভিউ ক্যাচার হিসেবে তুমি দিতে পারো, কিন্তু আইনত এটা অপরাধ, কারণ তোমার এখন লিগাল ডিভোর্স হয়নি, ঠিক আছে? এবং এই ধরনের ব্লগ দিলে তোমার এগেনস্টে নাটক করছো, হেন তেন, এই অ্যালিগেশনগুলো উঠবেই যে এত নিশ্চিত হয়ে তুমি এইভাবে ব্লগ দিচ্ছ কী করে? তার মানে তুমি কি তোমার পুরনো যে রিলেশন আছে সেই রিলেশনটাতেই এখনও আছো, শুধুমাত্র নাটক করছো? লোকে বলবে, নিন্দুকেরা কথা বলবে, কারণ যার কাস্টাডি কেস চলছে, যার ডিভোর্স কেস চলছে, সে এই ধরনের ব্লগ দিলে তার আইনত কমপ্লিকেশন হতে পারে। এটা আমার ক্ষুদ্র বুদ্ধিতে এইটুকুই কুলোয়। এবার হতে পারে এই যে ব্লগারটি অত্যন্ত বুদ্ধিমতী রিজার্ভ মেয়ে, এর নিশ্চয়ই তার অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে কিছু ডিসকাশন করে নিয়েছে যে এই ধরনের ব্লগ দিলে কমপ্লিকেশন হবে কি না, সেপারেশনের সময় এই ধরনের ব্লগ দিলে আমার আইনত কতটা ক্ষতি হতে পারে, নিশ্চয়ই সে ডিসিশন নিয়েছে এবং ডিসকাশন করার পরই ব্লগটা ছেড়েছে। কিন্তু একটা জিনিস বলুন তো, শুধুমাত্র ভ্যালেন্টাইন্স ডেটে গেছে বলে তুমি কেমন মা? আজকে হঠাৎ মাতৃত্বের দোহাই কেন আসছে? একটি মেয়ে মা হয়েছে বলে তার জীবনের কি সমস্ত সুখ তাকে পরিত্যাগ করতে হবে? মা হওয়া কি অপরাধ? যে মা হয়েছে বলে সে হাসতে পারবে না, মা হয়েছে বলে সে এনজয় করতে পারবে না, মা হয়েছে সে নেল পলিশ পরলে তুমি কেমন মা, তুমি টিপ পরেছো কেমন মা, তুমি সেজেছো তুমি কেমন মা? আর যদি সারা দিনের মধ্যে কয়েকটা ঘন্টা সে গিয়ে রেস্টুরেন্টে একটুখানি এনজয় করে তার ভালোবাসার মানুষটির সাথে, তাহলে কেমন মা প্রশ্নটা ওঠে কেন ওঠে? বিবাহিত কাপল হলেও সেখানে তারা এনজয় করতে যখন যায়, কই তোমরা তো তখন বলো না যে কেমন বাবা মা, সেটা লিগাল বলে। এবার ব্যাপারটা হচ্ছে যে এখানে মাতৃত্বের দোহাই কেন দিচ্ছে? অনেকেই কমেন্টে লিখছে ছেলেদের সন্তানদের ভালোবাসি, হাজব্যান্ডকে ভালোবাসি, সেটাই আমার ভ্যালেন্টাইন্স ডে। তার মানে বলতে হবে ডিয়ার ফ্রেন্ড, আমাদের ক্ষেত্রেও তাই। আমাদের সারাদিনে প্রচণ্ড ব্যস্ততার মধ্যে কেটে যায়, অনেক বছর বিয়ে হয়ে গেছে, একটা সেটেলড লাইফ, একটা ডেলি রুটিন চক্রের মতো ঘুরে চলেছে, সেই চক্র কিন্তু থামে না, ঠিক আছে? সকালে উঠে বেডটি থেকে রাত্রিরে শুতে যাওয়ার আগের মুহূর্তের ওষুধটা পর্যন্ত নিয়ম মেনে চলে যায়,
ঠিক আছে, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে মানসিক চাহিদাগুলোও তো পাল্টে যায়, তাই না? আমাদের জীবনেও হয়তো আমরা ভ্যালেন্টাইন্স ডে মানে খুব প্রথম দিকে বিয়ের প্রথম পালন করেছি, এখন আর করি না। কিন্তু কেউ যদি করতে চায়, কেউ যদি এবল হয় যে নিজেদের জীবনচক্রের মাঝখান থেকে কিছুটা টাইম চুরি করে আমরা নিজেদের একটু স্পেশাল ফিল করালাম, সেখানে কেমন মা কথাটা আসে কেন? তুমি যে দর্শকটি তুমি বলছো, আমার কাছে তার ইয়েটাও আছে, কি বলে, স্ক্রিনশটটাও আছে, স্ক্রিনশটটা আমি লাগিয়ে দেবো। দর্শকটি যে বলছো যে আমার ছেলেপুলে পালন করি, তারপরে স্বামীকে ভালোবাসি, এর মধ্যেই আমাদের ভ্যালেন্টাইন্স ডে পালন হয়ে যায়। তোমার জীবনে তাহলে ভ্যালেন্টাইন্স ডেটা ওইভাবে স্পেশালভাবে আসেনি, ঠিক আছে? ভালোবাসা প্রতি মুহূর্তের ঘটনা তো, ভালোবাসা প্রতি মুহূর্তের। তাই রাত্রির বেলা যখন প্রচণ্ড জ্বর ওঠে, হাজব্যান্ড যখন মাথার কাছে জেগে বসে থাকে, সেটাই ভালোবাসা। কিন্তু তা বলে মাথার কাছে জেগে বসে থাকে বলে সে ভ্যালেন্টাইন্স ডেতে যদি একটি রোজ দেয় বউকে, সেটা অপরাধ হয়ে যায় না? সন্তানের জন্ম দিয়েছে বলে সেই মা যদি ডেটিং করে, সেটা তার অপরাধ হয় না? কেন অপরাধ হবে? তোমার জীবনে স্বামী সন্তান নিয়ে তুমি সুখে আছো, ভগবান করুন তোমার সুখ থাক, কিন্তু তুমি যদি 2 ঘন্টার জন্যে হাজব্যান্ডের সঙ্গে স্পেশালি ডেটিংয়ে যাও, তাতে অপরাধ কিছু হয়ে যায় না। তোমার জীবনে সেই জিনিসটি ঘটেনি, তার মানে যে সেই জিনিসটি করছে সে অপরাধীনী নয়। মা হওয়া একটা মুক্তি, মা হওয়া শাস্তি নয়। সেই মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান, মাতৃত্ব যেন এইরকম জিনিস, বলিদান দেয়া। হ্যাঁ, যেখানে প্রয়োজন সেখানে মা নিশ্চয়ই দেবে, মায়ের বলিদান ছাড়া সন্তান মানুষ হয় না, নিশ্চয়ই দেবে। কিন্তু সেই মা যদি সব কিছু ম্যানেজ করে 2 ঘন্টার জন্য ডেটিংয়ে যায়, সন্তানবতী হওয়ার জন্যে তার সেই ডেটিং করার বাধা কোথায়? আমি আইনত নৈতিকতাপূর্ণ সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করছি না, নৈতিক অনৈতিক, আইনি বেআইনি সেগুলো নিয়ে আলোচনা করছি না। কিছু দর্শক একবারে খালি আবার নতুন করে তাদের শোক জাগিয়ে উঠেছে, কেমন মা ডেটিংয়ে যাচ্ছে। মা হওয়ার সঙ্গে ডেটিং করার কি শত্রুতা আছে আমাকে একবার বলো তো? মা হলে সে সাজতে পারবে না, মা হলে সে নেল পালিশ পরতে পারবে না, মা হলে সে ডেটিংয়ে যেতে পারবে না, কেন? মা মানে কি সবসময় সেই ভিকিরির মতো এলো চুলে উস্কো খুস্কো ভাবে একবারে মুখ দিয়ে কালি পড়ছে, এইরকম ভাবে একটা নাটক না করলে মা হওয়া যায় না? নিজেকেও ভালোবাসা যায়, সন্তানকেও ভালোবাসা যায়। তুমি যদি পারো না, যে দর্শক বন্ধুটি লিখেছো, এটা তোমার অক্ষমতা। তুমি যদি পারো না যে নিজেকে ভালোবাসতে পারছি না, আমি 24 ঘন্টা কাজে এমন হয়ে আছি, আমি ভিকিরির মতো ঘুরে বেড়াচ্ছি, চুলা চালাতে পারছি না, টিপ পরতে পারছি না, একটু সেজে গুজে থাকতে পারছি না, তোমাকে তোমার বর যদি ভ্যালেন্টাইন্স ডেতে কোথাও ডেটিংয়ে না নিয়ে যায়, সেটা তোমাদের হাজব্যান্ড ওয়াইফের দাম্পত্য জীবনের একটা সমঝোতা। তাই তার মানে কারুর হাজব্যান্ড যদি কোনো ওয়াইফকে ডেটিংয়ে নিয়ে যায়, সে কেমন মা, এই কথাটি বলার অধিকার তোমার নেই। মা হতে গেলে জীবনের অন্য কোনো সুখকে সুখ হিসেবে মানা যাবে না, এই কথাটা আমি মানতে রাজি নই। জীবনের সমস্ত সুখ এবং আবেগকে জলাঞ্জলি দিলে তবেই ভালো মা হয়ে যায়। কেন? নিজেকে ভালোবেসে সন্তানকে ভালোবাসা যায় না? নিজেকে ভালোবেসে হাজব্যান্ডকে ভালোবাসা যায় না? মানে সব কিছুতে একটি মেয়েকে স্যাক্রিফাইস না করে দিলে, একটি মেয়ের গলা কেটে তার বলি না চড়িয়ে দিলে, সে কোনো কিছুতেই ভালো হচ্ছে না। একটি মেয়ে খাবে কেন? কেমন মা। একটি মেয়ে নেল পালিশ কেন পরবে? কেমন মা। একটি মেয়ে ভালোবাসা দিবসে গিফট কিনবে কেন? কেমন মা। একটি মেয়ে ভালোবাসা দিবসে ভালোবাসার মানুষকে গিফট দেবে কেন? কেমন মা। মাতৃত্বের সঙ্গে নিজেকে ভালোবাসার কি লড়াই আছে? যে নিজেকে ভালোবাসতে পারে না, সে তো কাউকেই ভালোবাসতে পারে না। হ্যাঁ, যেখানে প্রয়োজন হবে, বলিদানের প্রয়োজন হবে, ত্যাগের প্রয়োজন হবে, সেখানে সবার আগে মা এগিয়ে আসে, সবার আগে। এই বাচ্চা মাটাও এগিয়ে এসছে। আজকে 5 মাস ধরে সে বাচ্চাটাকে ছেড়ে আছে। তোমরা খালি বাচ্চাটাকে ছেড়ে থাকাটা দেখছো, তার ত্যাগটা দেখছো না। তাকে বাচ্চার সঙ্গে দেখা করতে দেয়া হচ্ছে না, সেটা দেখছো না, তাই তো? কেন কমিউনিটিতে একটা পোস্ট দিল না? একটা কমিউনিটিতে পোস্ট দিলেই মাতৃত্বের সার্টিফিকেটটা একবারে তোমরা দিয়ে দিতে যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মা। ঠিক আছে? আচ্ছা, বাচ্চার সঙ্গে দেখা করা সেটা আইনি ব্যাপার, ঠিক আছে?
পুলিশ নিয়ে ওখানে গিয়ে যদি একবার বাচ্চাটার সাথে দেখা করা হতো এবং সেটি ওয়াইটিতে পোস্ট করে দেয়া হতো, হ্যাঁ, যে মাটির গায়ে দাগ লেগেছে, সেই দাগটার আধখানা ধুয়ে যেত, যে না ভালো মা, কিন্তু সেই বাচ্চাটির কষ্টটাকে চাগিয়ে দেয়া হতো, সেটা কি ভেবে দেখছো? কয়েক ঘন্টার মতো সে মাকে ফিরে পেয়ে তার কষ্টটা আরও ঘুলে মুলে যেত, কষ্টটা আরও বেড়ে যেত, গুলিয়ে যেত, স্টার হয়ে যেত। এখন কিন্তু সে ভুলে আছে। ভগবানের যা ইচ্ছে তাই হবে। ভগবান যদি চান বাচ্চা মায়ের কাছে ফিরে আসবে। কয়েক ঘন্টা যদি পুলিশ নিয়ে আইনি সাহায্য নিয়ে মা বাচ্চাকে দেখতে যেত, তাহলে মা তারপরে ওই কয়েক ঘন্টার পরে মা ওই দুধের শিশুকে ছেড়ে থাকতে পারতো না এবং বাচ্চাও মায়ের জন্য তারস্বরে কাঁদত। আর ব্লগে বাচ্চাটি মায়ের নাম করে না মানে এটা ধরে নেওয়া কখনোই যায় না যে বাচ্চা মাকে ভুলে গেছে। যে জায়গাটায় দেখায় বাচ্চা কাঁদে সেই জায়গাটা দেখায় না, যে জায়গাটি দেখায় সেখানে বাচ্চা বলছে না হয়তো কথা। আর এই লোকটার ভিডিওটা পুরোটাই স্ক্রিপ্টেড, এটা তো একটা সিরিয়ালের এপিসোড, সে তো দেখেই বোঝা যায়। এই তো সেদিন ডেটিংয়ের ড্রামা দেখলে, সামনে কেউ নেই, পরের দিন নিজেই স্বীকার করলো। তো সুতরাং যাকে সেটা আলাদা ইস্যু, কিন্তু আমার বক্তব্য হচ্ছে এই যে কিছু দর্শকেরা একবারে হামলে পড়ে বলছে তুমি ভ্যালেন্টাইন্স ডেতে গেছো বাচ্চার জন্য, আমার বুক ফেটে যাচ্ছে। ভ্যালেন্টাইন্স ডেতে যাওয়া আর বাচ্চার মা হওয়া, এই দুটোর মধ্যে ঝগড়াটা কোথায় আমায় একটু বলতে পারো? নিজেকে ভালোবেসে বাচ্চার ভালো মা হওয়া যায় না? যায় না ভালো মা হওয়া? মা হতে গেলে নিজেকে শেষ করে দিতে হবে কেন গো? বউ হতে গেলে নিজেকে শেষ করে দিতে হবে, ভালো শ্বশুর শাশুড়ির প্রতি উৎসর্গ প্রাণ পুত্রবধূ হতে গেলে নিজেকে শেষ করে দিতে হবে, মা হতে গেলে নিজেকে শেষ করে দিতে হবে, সমাজ গড়তে গেলে মেয়েরা বলিদান দেবে। সব কিছুতে খালি একটা মেয়েকে পিষে পিষে মেরে ফেলা, এক সমস্ত কিছুতে তার ব্যক্তিগত ইচ্ছেগুলো বলিদান দাও কেন গো? কেন প্রতি মুহূর্তে? কেন বাড়িতে মেনু হবে, বাড়ির সবাইকে জিজ্ঞেস করা হয় এই তুই কী খাবি, তুমি কী খাবে, আপনি কী খাবেন? কোনোদিন মাকে জিজ্ঞেস করেছো যে মা তুমি কী খাবে, আজকে তোমার মেনু অনুযায়ী রান্নাটা হবে? জিজ্ঞেস করেছো কি? একটা অদ্ভুত লাগছে জিনিস দেখে, এবং এটা মেয়েদের তরফ থেকেই বেশি আসছে। দেখো পুরো ঘটনাটা 5 মাস ধরে চলছে, আমি সেই ঘটনার হিসেব এই একটা ভিডিওতে দিতে আসেনি। তার নৈতিকতা অনৈতিকতা, তার আইনি বেআইনি এগুলো নিয়ে আলোচনা করছি না। আমার আজ টপিকটা হচ্ছে যে যদি একটি মা, সে বাচ্চা হোক, মধ্যবয়সী হোক, বুড়ি হোক, সে যদি নিজের জন্যে 2 ঘন্টা টাইম নেয়, তার সঙ্গে বাচ্চার জন্যে বুকটা হু হু করে ওঠার কি আছে? 2 ঘন্টার জন্য একটা মেয়ে যদি নিজের মনের মতো করে সময় কাটায়, তার বাচ্চার প্রতি কোনো মমত্ব নেই, প্রুফ হয়ে যায়। তুমি ভ্যালেন্টাইন্স ডে পালন করছো, তুমি কেমন মা? কেন গো? ভ্যালেন্টাইন্স ডে পালন করলে সে ভালো মা হতে পারে না? তুমি বার্থডে কেক কাটছো, তুমি কেমন মা? মানে মা হলে তোমরা কি চাও? একটা মেয়ে সে ছুঁচের ওপর দাঁড়িয়ে থাকবে, বর্ষার ফলার ওপর দাঁড়িয়ে থাকবে, তবে সে ভালো মা? তোমরা তাকে ভালো মা সার্টিফিকেট দেবে? তোমাদের মতো দর্শকের সার্টিফিকেটের দরকার নেই। তোমরা নিজেদের জীবনে যে সুখগুলো পাওনি, যে ফ্রাস্ট্রেশনটা রয়েছে, সেইটা এই ধরনের কমেন্টের মাঝখান দিয়ে তোমরা প্রুফ করার চেষ্টা করো। নিজেরা যেটা পাওনি সেটা প্রমাণ করার চেষ্টা করো যে সেটা দরকার নেই। ব্যাপারটা তো তা নয়। তোমার জীবনে ভ্যালেন্টাইন্স ডেটা আসেনি, যার জীবনে আসেনি, এই তো আমরাও পালন করি না, তার মানে তার প্রেম ভালোবাসা মিথ্যে তা তো আমি বলছি না। আমি, তুমি, আরও 1000 জন আমরা প্রতিনিয়ত হাজব্যান্ডকে আই লাভ ইউ বলি না, কিন্তু অনেক সভ্যতায় আছে, আমরা ব্রিটিশ সিনেমাগুলো দেখি, ইংলিশ সভ্যতায় তারা দিনের মধ্যে 5 বার বলে আই লাভ ইউ। তো তারা আই লাভ ইউ বলছে এবং আমরা বলছি না, যার জন্য তাদের লাভটা সত্যি, আমাদের লাভটা মিথ্যে তা যেমন নয়, তেমনি আবার তারা বলছে বলে তাদের প্রেমটা মিথ্যে সেটাও তো নয়। আজকে একটি মা, সে যদি তার স্পেশাল মানুষটার সাথে 2 ঘন্টা গিয়ে ডেটিংয়ের চান্স পায়, ভ্যালেন্টাইন্স ডে পালন করে, তার মানে তার সন্তানের প্রতি যে কি বলবো ওটাকে, সন্তানের প্রতি তার যে দায়িত্ব পরায়ণতা বা সন্তানের প্রতি যার ভালোবাসা, সমস্ত মিথ্যে হয়ে গেল। দর্শকরা একবারে হামলে পড়েছে, কেমন মা বাচ্চাটার জন্য কষ্ট হচ্ছে। ভ্যালেন্টাইন্স ডেতে যাচ্ছে, তার সঙ্গে বাচ্চার কি সম্পর্ক আমাকে একটু বুঝিয়ে দেবে? মা হতে গেলে পৃথিবীর সমস্ত সম্পর্ক, সমস্ত আনন্দ, সমস্ত আশা আকাঙ্ক্ষার বলি দিতে হয় কেন? নিজেকেও ভালোবাসা যায়, সবাইকে ভালোবাসা যায়, তার মধ্যে বাচ্চাকেও ভালোবাসা যায়।
বাচ্চার প্রতি কোনো দায়িত্ব পালন করছে না, সেখানে বলো কেমন মা। বাচ্চারা নিজের হাতে খাচ্ছে, তাকে ভালো করে ভাতটা মাখিয়ে দিচ্ছে না, আলু দিয়ে ভাতটা মাখিয়ে দিয়ে, ঝোল দিয়ে মাখিয়ে দিয়ে একটা চামচ দেওয়া হোক, বাচ্চাটা খাক। আমি নিজের চোখে ব্লগে দেখেছি বাচ্চাটা শুধু ভাত খাচ্ছে, ডিম কামড়ে কামড়ে খাচ্ছে, তখন তোমাদের একবারে হু হু করছে বুকটা যে আহা কেমন বাবা কেমন বাবা। যখনই খাওয়া দেখায় সে নিজে ঠোসে। কোনোদিন দেখেছো হাতে করে বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছে? এই বাচ্চা মাটা কিন্তু দিত যখন ছিল, বাচ্চাকে খাইয়ে দেবার সময় সে মা, কিন্তু যখন তার ইচ্ছে হলো, সে যদি চান্স পায়, যার জীবনে সম্ভব নয় সেটা আলাদা জিনিস। এই তো আমাদের জীবনে ভ্যালেন্টাইন্স ডে এলো গেল, হ্যাঁ একবার উইশ করেছি, আমিও করেছি, আমার হাজব্যান্ডও করেছে। জীবনের প্রথম দিকে ও গিফট আনতো, স্পেশালভাবে পালন করতাম, এখন মনেও থাকে না দিনের মধ্যে, ঠিক আছে, আমার কোনো আফসোস নেই। কিন্তু যে মানুষ ম্যানেজ করতে পারে, সে যদি স্পেশালি দিনটা স্পেশালভাবে কাটায়, তার সঙ্গে তার মাতৃত্বের সংঘাতটা কোথায়? যে সমস্ত দর্শক এইরকমভাবে লিখছো না, আমাদের ভালোবাসা, আমরা সন্তানের প্রতি ভালোবাসা, স্বামীর প্রতি ভালোবাসা, ওটাই আমার ভ্যালেন্টাইন্স ডে, তার মানে কি তুমি পাওনি জিনিসটা, কোনো দিন পাওনি জিনিসটা। তার মানে তোমার যে জীবনটা সেটাও যেমন মিথ্যে নয়, যে সে সুযোগটা পেয়েছে, হাজব্যান্ডের সঙ্গে 2 ঘন্টা ডেটিংয়ে যাবার সুযোগটা পেয়েছে, তার মা হিসেবে তার মাতৃত্বটাও কিন্তু মিথ্যে নয়। মা হতে গেলে শহীদ হওয়ার দরকার হয় না, নিজেকে ভালোবেসে মা হওয়া যায়।